আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ভারতীয় জনতা পার্টির যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যে বৈঠক ছিল, সেখানেই ৪২টি লোকসভা আসনে একটি একটি প্রস্তাব যায় যে প্রার্থীদের নাম নিয়ে। সেক্ষেত্রে উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এই শেষ পর্যন্ত বসিরহাট কেন্দ্রে শ্রমিক ভট্টাচার্য তিনি প্রার্থী হন কিনা সেটা সময় সাপেক্ষ বিষয়, কারণ এখনো চূড়ান্ত যে প্রার্থী তালিকা তা এখনো প্রকাশিত হয়নি। তবে এই বসিরহাটের বিধানসভার যখন উপনির্বাচন হয়েছিল, সেই সময় বসিরহাট কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। তবে দমদম কেন্দ্রে গতবার তিনি ভালো লড়াই দিয়েছিলেন, যদিও সৌগত রায়ের কাছে প্রায় ৫০,০০০-এরও বেশি ভোটে পরাজিত হন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যকে এবার দমদম কেন্দ্র থেকে সরিয়ে বসিরহাট কেন্দ্রে কেন নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে প্রায় সংখ্যালঘু ভোট রয়েছে ৫০%-এরও বেশি? ফলে সেই জায়গা থেকে ধর্মীয় মেরুকরণের কোনো বিষয় রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে রাজনৈতিক মহল। বিজেপির সম্ভাব্য প্রার্থী শ্রমিক ভট্টাচার্য বসিরহাট কেন্দ্রে, উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ নুসরাত জাহান রুহি। অন্যদিকে তার বিরুদ্ধে গতবার বিজেপির সায়ন্তন বসু অত্যন্ত কম ভোট পেয়েই হেরে গিয়েছিলেন। সেই কেন্দ্রেই এবার শ্রমিক ভট্টাচার্যকে প্রার্থী করা হতে পারে বলে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর।